সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটা খুব ভাইরাল হয়েছে যে ও খুব অসুস্থ ছিল। এটা বাস্তবে অসুস্থ ছিল। ও যাওয়ার আগে কয়েক মাস তাকে অ্যান্টিবায়োটিকের উপর আমরা রেখেছি, অর্থাৎ ডাক্তার দেখিয়ে ও অর্থাৎ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ছিল। ওখানে যাওয়ার পরে তার গলার স্বরটা ভেঙে যায়। আমরা তো খুব মন ভেঙে গেছে, ওর টিচার যে মেন টিচার আমাদের সবার মন ভেঙে গেছে। তো আসলে আমাদের আশা ৩ নম্বর ছিল না, আমাদের আশা ছিল ১ নম্বর, বাংলাদেশের পতাকা সবার উপরে থাকবে, এটাই আমাদের একটা চাওয়া ছিল। কিন্তু দুর্ভাগ্য বলবো না, আল্লাহ পাকের ইচ্ছায় তৃতীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ওর আসলে পারিবারিক শিক্ষাটা শুরু হয় আগে থেকে, কারণ ওর যে বাবা তিনি নিজেই শিক্ষক, একজন হাফেজুল কোরআন, আমার নানার ছাত্র। তো সঙ্গত কারণে ও পড়ালেখা শুরু করেছে সেই ছোটোবেলা থেকেই, 7.5-8 বছর থেকেই। কিন্তু তার এই যে আন্তর্জাতিক মহলে যাওয়ার যেই পথযাত্রা, এটা মূলত আমরা এটার জন্য পরিকল্পনা গ্রহণ করি প্রায় 3-3.5 বছর আগ থেকে, এবং আলহামদুলিল্লাহ আমরা 1 বছরের মাথায় ফলাফল পেতে শুরু করি। ও প্রথমত তো হিফজ সবক শেষ করা, যেটাকে বলি 1 পৃষ্ঠা করে যেটা শেষ করা হয়, ওটা ও শেষ করেছে 9.5 এরকম বয়সে। এরপরে যেটা হয় যে এটাকে রিভাইজ দেওয়া, বারবার ইয়াদ উঠানো, যেটাকে হিফজ বলা হয়, এটা করেছে মোটামুটি আরও প্রায় 1.5 বছরের বেশি সময়। এরপরের যে বাকি 2 বছর সময়, এটা হলো মূলত আমরা ওকে অর্থাৎ সারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করার মতো করে গড়ে তোলা। হ্যাঁ, প্রথমত ওর তেলাওয়াত শোনার পরে আমরা দেখলাম ব্যাকরণগত, যেটাকে আমরা আরবিতে তাজবিদ বলি, এবং সিফাত, এই দুটার তো পরিপূর্ণ ঘাটতি ছিল। যেই দুটা কাভার করতে না পারলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কমপক্ষে ভালো কিছু করা যায় না। কারণ হিফজুল কোরআন মানে মুখস্থ করা, এটা যেমন গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যদি ভালো কিছু করতে হয় তাহলে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই তাজবিদ এবং সিফাতকে সুন্দর করা। আর সেক্ষেত্রেই ওর যথেষ্ট দুর্বলতা ছিল। আমরা প্রথমত এটাকে টার্গেট করি যে ইয়াদ হিফজের পাশাপাশি এই দুটার প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দিব, এবং সেভাবে করেই তাকে এগিয়ে আনি। তাকে আমি শুরুতেই বলি, তোমাকে যদি ভালো কিছু করতে হয় তাহলে তুমি আমাকে মাদ্রাসাকে পুরো সময় দিতে হবে, ওস্তাদকে সময় দিতে হবে, অর্থাৎ 2টা ঈদের ছুটি ছাড়া। তোমার আব্বু আম্মু আসবে দেখবে, কিন্তু 2টা ঈদের ছুটি ছাড়া তুমি যাবে না। এই ছোট্ট বাচ্চা যখন তার বয়স মাত্র 10 বছর, তখন থেকে শিক্ষকদের এই কথাটা সে মনে প্রাণে গ্রহণ করে। ওস্তাদও যেভাবে ঈদের দিন পর্যন্ত পরিশ্রম করেছে, ও ঈদের দিনও পড়েছে। এভাবে করে যখন সে অস্বাভাবিক আলহামদুলিল্লাহ পরিশ্রম করছিল, আর ওস্তাদ শিক্ষকদের, বিশেষ করে আমি অন্যান্য চ্যানেলও বলেছি যে আমার ছোট ভাই ও আন্তর্জাতিক হাফিজ, পৃথিবীতে প্রায় 60টা দেশে পুরস্কারপ্রাপ্ত। তো ও ওর পিছনে একেবারে জোকের মধ্যে লেগেছিল। আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলাম। আরেকটি কথা না বললেই নয়, ওর পরিবারও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এই ত্রিমুখী সহযোগিতা, সর্বোপরি আল্লাহ পাকের সাহায্য, কারণ যার কালাম পড়বে তার সাহায্য না থাকলে তো এটা সম্ভব নয়। সব কিছু মিলেই আজকের এই তাকরিম গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেকটা উজ্জীবিত হয়েছি যে এখনও বাংলাদেশে কোরআনের এত প্রেম মানুষের মধ্যে আছে, যে যাদেরকে আমন্ত্রণ জানাতে হয়নি, যাদেরকে এই গভীর রাত আটকিয়ে রাখতে পারেনি, তারা চলে গেছে। আসলে এই অনুভূতি আমি অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারবো না। আমি শুধু একটি কথা বলি, এই অনুভূতিটাকে ব্যক্ত করতে চাই। আমার জানি কেন মনে হয় যে সামনের যে দিনগুলো আসছে, কোরআনের আলো এবং কোরআনের প্রতি যে মানুষের ভালোবাসা, এটা শুধু বাড়বেই বাড়বে। আন্তর্জাতিক হাফিজ কিন্তু বাংলাদেশের শিক্ষার মান, হিফজ শিক্ষার মান অনেক ভালো অন্যান্য দেশ থেকে। আমাদের ছেলেরা মানে এমন হয় যে যে তাকরিমের সমমানের, কিছু কিছু ক্ষেত্রে তাকরিম থেকে ভালো তেলাওয়াত, আবার কিছু কিছু ক্ষেত্রে তাকরিম থেকে একটু নিচে, এরকম আমাদেরই আছে প্রায় 8-10 জন, আরও বেশি আছে ছাত্র। তো আসলে ওদেরকে নিয়েও সেম তাকরিমকে যা পরিশ্রম করা হচ্ছে, এদেরকেও কখনো দেখা যাচ্ছে তাকরিম
নির্বাচিত হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তাকরিমের কথাটা আপনি বেশি জানতে পারছেন। কখনো আবার দেখা যাচ্ছে মোয়াজের কথা জানা হচ্ছে, কখনো ফজলে রাব্বি, কখনো আমাদের মাহমুদ, মানে অর্থাৎ ওদের পিছনে আমাদের একরকম পরিশ্রম, একরকম মেহনত হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের তাকদির, যেটা নসিব ফেভার করতে হবে। এখান থেকে তো সারা বাংলাদেশ থেকে একজন পায়, তো ওই একজন যে যাবে সে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের ছাত্ররা আরও অনেক ভালো রেজাল্ট করবে।